প্রথমেই কইতাছি এই রেসিপিটা দেখার পরে কিন্তু জিভে জল টপ টপ করে পড়বো, তাই মুখের মধ্যে একটা ফেবিকুইক লাগাই নাও। এখানে একটু জলপাই নিছি, তেঁতুল ভেজা জল নিছি, চিনি নিছি, গুড় নিছি। তারপরে খালি কড়াইয়ের মধ্যে একটু পাঁচফোড়ন ভাজে নিলাম। পাঁচফোড়নটার কি কাম লাস্টে কইতাছি। তারপরে ওই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়া তার মধ্যে কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম, দিয়ে শুকনো মরিচগুলোকে বেশ কালা কালা করে ভাজে নিলাম। ভাজা হয়ে যাইব, এবার কিন্তু জলপাইগুলো দিয়ে দিতেছি, দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজে নিব। জলপাইগুলো সেদ্ধ করে নেইনি, যেহেতু পাকা জলপাই এমনি সেদ্ধ হয়ে গেছে। তারপরে ভাজা ভাজা জলপাইটার মধ্যে গুড় আর চিনিটা দিয়ে ভালো করে ভাজে নিতে হইব। এমনভাবে ভাজতে হবে যাতে গুড় আর চিনিটা সুন্দর গইলা যায়। দেখো চিনি আর গুড় সুন্দর গইলে গেছে। এইবার কিন্তু এখানে যে তেঁতুল ভেজা যে জলটা ছিল সেই তেঁতুল ভেজা জলটা দিয়া ভালো করে টকবক টকবক করে ফুটাইতে হইব। নামানোর আগে যে পাঁচফোড়নটা ভাজে রাখছিলাম ওটা গুঁড়া কইরা ছড়াই দিয়ে নামাইতে হইব। যে কোনো চাটনিতে কিন্তু এই পাঁচফোড়নটা গুঁড়া কইরা দিবা, দারুণ একটা ঘ্রাণ আসে। প্রথমেই কইছিলাম তো রেসিপিটা দেখে জিভের জল পড়বো। ঠিক কথা মিলে গেছে, পড়ছে তো।